দেখতে দেখতে আবার একটা শীতকাল এসে গেল। যদিও আকাশ বাতাসে এখনও শীতের আমেজ আসেনি সেভাবে, কিন্তু বাজার জুড়ে শীতের সবজির আগমন হয়েই গেছে। আর সেই শীতের সবজি দেখে থাকা কি যায় বলো? তো সেই সবজি দিয়ে আজ বানিয়ে ফেললাম দুর্দান্ত স্বাদের একটা মাছের ঝোল। আর সবজি হিসাবে ব্যবহার করেছি শীতের ফুলকপি আর শিম। তো আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে ঝটপট এই সুস্বাদু রান্নাটা দেখে নিই। জানি তোমরা সবাই পারো, তাও আমি আমার মতো করে দেখাচ্ছি। আজকের এই মাছের ঝোলটা বানাবো আমার অত্যন্ত পছন্দের দুটো সবজি, শিম আর ফুলকপি দিয়ে। তার সঙ্গে এই রান্নাতে কিন্তু কোনো হাবিজাবি মশলা থাকছে না, তবে যেটা থাকছে সেটা হচ্ছে বাঙালিয়ানা, একেবারে ভরপুর। তো শিমগুলোকে আমি সুন্দর করে দুটুকরো করে কেটে নিলাম, কারণ শিমগুলো বেশ লম্বা লম্বা ছিল। যদি ছোট ছোট শিম থাকে তোমাদের কাছে তাহলে গোটা গোটাই রাখতে পারো, তবে দেখে নিও পোকা আছে কিনা। আর ফুলকপিগুলোকে বেশ বড় বড় টুকরো করে আমি কেটে নেব। সেই সঙ্গে নিচ্ছি আলু। তবে আলুটা যদি নতুন আলু হতো খুবই ভালো হতো, তবে মার্কেটে এখনও নতুন আলু ওঠেনি, তাই নর্মাল আলু নিয়েছি। এটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিও। আর তার সঙ্গে লাগছে টমেটো। তো দুটো টমেটো আমি নিয়েছি, টমেটোগুলোকে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আর একটা জিনিস আমি নিতে পারিনি, মানে আমার কাছে ছিল না, তোমাদের কাছে থাকলে অবশ্যই নিও, সেটা হচ্ছে বিউলির ডালের বড়ি। তাহলে কিন্তু রান্নাতেই একেবারে অন্য স্বাদই চলে আসবে। তো সমস্ত সবজি আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সঙ্গে আমি এখানে কাতলা মাছ নিয়েছি। মশলা বলতে লাগবে একটা 1 ইঞ্চির মতো আদা, যেটার পেস্ট বানিয়ে নেব। তার সঙ্গে আমি জিরে আর শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে মিহি করে পেস্ট করে নেব। তো এখন আমি কি করব, এই মাছে নুন, হলুদ আর লঙ্কা পাউডার মাখিয়ে নেব। তো আমি এখানে কাতলা মাছ নিয়েছি, তোমরা চাইলে রুই মাছ নিতে পারো, ভেটকি মাছ নিতে পারো, বা যে কোনো আঁশযুক্ত মাছ, বড় মাছ নিলে কিন্তু সমানভাবে ভালো লাগবে। তো মাছে নুন, হলুদ, লঙ্কা আমি মাখিয়ে নিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল নিয়ে সর্ষের তেলটা গরম হলে প্রথমে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। আচ্ছা, এই সিজনের ফুলকপিতে কিন্তু বেশ পোকা থাকে, তো অবশ্যই তোমরা ফুলকপিটা পরিষ্কার করার সময় ভালো করে পোকা আছে কিনা দেখে নাও, তারপরেই কিন্তু ভালো করে ভাজা করে নিও। তো ফুলকপিটা ভাজা হলে তুলে নেব। আর তারপর কি করব, ওই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আর মাছগুলোকে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আমি মাছের ঝোলে একটু মাছগুলো কড়া করে খেতে ভালোবাসি। তোমরা যদি একটু লাইট মানে হালকা করে ভাজা খেতে পছন্দ করো তাহলে সেরকম করেই ভাজা করে নিও। এখন ওই তেলের মধ্যেই একটা তেজপাতা এবং কয়েকটা এলাচ আর দারুচিনি সঙ্গে সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। আর তারপর কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলোর মধ্যে দেওয়ার পরে সঙ্গে একটুখানি লবণের ছিটা দিয়ে দেব। আর তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিনিট 5 মতো ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। আর তারপর আলুগুলো দেখো একটুখানি লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি কেটে রাখা শিমগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো আমি এখানে শিমগুলো দেওয়ার পর 2 মিনিটের কাছাকাছি এটাকে ভালো করে ভেজে নেব। আর তারপর দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। তো টমেটো, শিম, আলু সব কিছু মিশিয়ে আরও 1 মিনিটের কাছাকাছি আমি ভেজে নিলাম। তার আগে সামান্য নুনের ছিটা দিয়ে দিলাম। এই রান্নাতে আমি ধাপে ধাপে অনেকবারই নুন ব্যবহার করেছি, তো তোমরাও কিন্তু নুনের ব্যাপারে একটুখানি সতর্ক থেকো। তো সবজিগুলো যখন মিনিট 2 মতো ভাজা হয়ে যাবে তখন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম হলদি পাউডার। তোমরা অবশ্য শুকনো যে পাউডার মশলা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো, তবে বেটে রাখা মশলার মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে। তো মশলা দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে আমি আরও মিনিট 3 মতো এটা কষিয়ে নিলাম। যখন এই মশলার সঙ্গে সবজিগুলো খুব সুন্দর করে কষানো হয়ে যাবে তখন বেটে রাখা আদাটা আমি দিয়ে দিলাম। এইভাবে আদা যদি পরে যোগ করো না তাহলে রান্নায় একটা আলাদা মাত্রায় এসে যায়। আদাটা দেওয়ার পর যতক্ষণ না এটার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ সুন্দর করে ভেজে নিলাম। তার আগে অবশ্যই একটুখানি ঢাকা দিয়েছি। তো এখন সবজি, আদা সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও মিনিট 2 মতো মশলার সঙ্গে কষিয়ে নেব। তারপর গরম করে রাখা জল কিন্তু এর মধ্যে দিয়ে দেব। ঠান্ডা জল দিও না, কিন্তু গরম জলই দিও। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, খুব বেশি জল দিলে সবজিটা আবার একেবারেই পানসে হয়ে যাবে। তো তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ভীষণ সুন্দর একটা ফ্লেভার আনে। তো এখন ঝোলটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। আর তার আগে দেখে নিয়েছি আলু ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। এখন ভেজে রাখা মাছগুলো একে একে করে ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নেব। তবে ঝোলটা খুব বেশি গামাখা হবে না, আবার খুব বেশি একদম টেলটেলেও হবে না, মোটামুটি এতটা সুন্দর হবে যাতে ভাত ভালো করে মেখে খাওয়া যায়। তো ঝোলটা দেখো একেবারে পরিমাণ মতো হয়ে গেছে। আলু, ফুলকপি, শিম সব কিছু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর এরপর 1 মুঠি ভরে দিয়ে দিলাম ধনেপাতা, আর তার সঙ্গে দিয়ে দিলাম গরম মশলা। ব্যাস ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। দিলেই কিন্তু বাঙালিয়ানায় ভরপুর শীতের সবজি দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেল। আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব।
এই হালকা হালকা ঠান্ডায় গরম গরম ভাতের সঙ্গে এই সবজি, সঙ্গে যদি একটা লেবু আর লঙ্কা থাকে না, আর কিচ্ছুটি চাই না। এই রান্না কিন্তু বিরিয়ানি পোলাওকে 10 গোল দিতে পারে। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট রান্না জানাতে ভুলো না কমেন্ট করে কিন্তু। তাহলে চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, টাটা।